হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে ক্লাস 11 আর 12 এর জন্য যে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বা অবকলন বা অন্তরকলন, এর যে টপিক, এর যে টপিকের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এদের সলিউশনের যে ভিডিও নিয়ে এসেছিলাম, সেই ভিডিওর মধ্যে অনেকের কমেন্ট যে স্যার এর কনসেপ্টটা বা এর ফর্মুলা বেসটা একটু আপনি ভিডিও করে দিন। তো দেখো, আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসি, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যারা ক্লাস 11 এন্ড 12 এ পড়ছো তাদের জন্য। ঠিক আছে, অনেকে রিকোয়েস্টেড এই ভিডিওটা, আর সবাই এর সঙ্গে ভিডিওর সঙ্গে থাকবে, কারণ এই ভিডিওটা 11-12 এর অঙ্ক করার জন্য ভীষণ হেল্পফুল করবে। ঠিক আছে, দেখো আসলে গলার অবস্থা খুবই খারাপ, কিন্তু অনেকে রিকোয়েস্ট দেখলাম যে স্যার কনসেপ্টের ভিডিওটা অবশ্যই দিন আমাকে, খুব দরকার, তাই এই ভিডিওটা করা। দেখো, এই যে ডেরিভেটিভ বা অবকলন বা ডিফারেন্সিয়েশন, এর কনসেপ্ট বুঝতে গেলে মাথায় রাখতে হবে এখন এর যে কনসেপ্ট, এর জিওমেট্রিক কনসেপ্ট আছে, জিওমেট্রিক সিগনিফিকেন্স আছে, অনেক কিছু ব্যাপার আছে। কিন্তু তোমাদের ক্লাস 11 আর 12 এর জন্য যে এমসিকিউ পরীক্ষা হবে, যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3, 11 এর 1 আর 12 এর জন্য 3 সেমিস্টার 3 এমসিকিউ পরীক্ষা হবে। সেখানে 95% অঙ্ক তোমরা বেসিক কনসেপ্ট অর্থাৎ ফর্মুলার যে কনসেপ্টটা, সেই ফর্মুলা বেসটা এবং ডেরিভেটিভের যে কনসেপ্টটা, সেটা শিখলে তোমরা মোটামুটি সবকিছু অঙ্ক প্রায় করতে পারবে। দেখো কি কি ইম্পর্টেন্ট জিনিস আমি আজকের ক্লাসে তোমাদের টু দ্য পয়েন্ট কিছু কনসেপ্ট পড়াবো, টু দ্য পয়েন্ট কিছু পড়াবো ফর্মুলা বেস, যেটা জানলে তোমাদের ডেরিভেটিভের কোনো অঙ্ক করতে সমস্যা হবে না। ভালো করে শুনবে। সবার প্রথম ডেরিভেটিভ জানার আগে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে ভেরিয়েবল। ভেরিয়েবল কি জিনিস দেখো, ভেরিয়েবল দেখো, এই ডেরিভেটিভ জানার আগে জানতে হবে ভেরিয়েবল কি জিনিস আর ফাংশন কি জিনিস। ঠিক আছে, ভেরিয়েবল কি জিনিস আর ফাংশন কি জিনিস। দেখো, ভেরিয়েবলস কি জিনিস আর ফাংশন কি জিনিস, এটা আমাদের জানতে হবে এই ডেরিভেটিভ জানার আগে। তাহলে আগে জানতে হবে ভেরিয়েবলটা কি জিনিস। দেখো, তোমরা ছোটবেলা থেকেই জানো অঙ্কের মধ্যে এক্স ইউজ করতে, কোনো ইকুয়েশনের মধ্যে এক্স ইউজ করেছো, কোনো সমীকরণের মধ্যে ওয়াই ইউজ করেছো, জেড ইউজ করেছো। তাহলে এই যে কোনো সমীকরণ বা ইকুয়েশনের মধ্যে যখন এক্স ওয়াই জেড এসব লিখেছো, তোমরা সবাই লিখেছো, সেগুলো এক একটা আমাদের ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কি জিনিস, এক্স ওয়াই জেড, এগুলো আমরা দেখবে প্রত্যেকটা সমীকরণ আমরা এক্স বা ওয়াই বা জেড দিয়ে লিখতে পারি। সমীকরণগুলি অনেক দেখবে প্রত্যেকটা সমীকরণ আমরা যখন ক্লাস 8, 9, 10 এ পড়েছি, অনেক ইকুয়েশন লিখেছি বা সমীকরণ লিখেছি, সেখানে দেখবে এক্স অথবা ওয়াই অথবা জেড ছিল না, সেই এক্স ওয়াই জেড গুলিকে আমরা কি বলি, ভেরিয়েবল বলি। ঠিক আছে, ভেরি সিম্পল কথা, মাথায় রাখতে হবে এক্স ওয়াই জেড গুলিকে আমরা বলি ভেরিয়েবল। ওকে, এবার চলে এসেছি ফাংশন। বলছে যে এই এক্স ওয়াই জেড এই ভেরিয়েবল দিয়ে, এই যে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, এই ভেরিয়েবল গুলো দিয়ে যখন কোনো কিছু লিখি আমি, লাইক এক্সাম্পল আমি বললাম এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা একটা ফাংশন। আমি লিখলাম এক্স কিউব, এটা একটা ফাংশন। আমি লিখলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2, অলসো দিস ইজ এ ফাংশন। আমি বললাম এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, অলসো এ ফাংশন। এইগুলো প্রত্যেকটা এক একটা ফাংশন। আমি লিখলাম এক্স, একটা ফাংশন। আমি দেখো এক্স দিয়ে নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, জেড দিয়ে থাকতে পারে, ওয়াই থাকতে পারে। আমি বললাম জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1, অলসো এ ফাংশন। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ফাংশন, বুঝলে? এগুলো প্রত্যেকটা কি ফাংশন, এর বাংলা হচ্ছে অপেক্ষক। এর বাংলা হচ্ছে কি বলতো, চলরাশি। চলরাশি। তো দেখো, এই যে ফাংশনগুলি লিখলাম, এই সমস্ত ফাংশনগুলিকে কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়। এই যে ডেরিভেটিভ অবকলন লিখেছি, এই অবকলন বা ডেরিভেটিভ করতে হয় কার করতে হয়, সেটা করতে হয় কার, এই ফাংশন বা অপেক্ষকগুলি করতে হয়। মাথায় রাখতে হবে এই যে ফাংশনগুলি লিখলাম আমি, এই টাইপের ফাংশনগুলি আমরা ডেরিভেটিভ করি। ওকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই যে ডেরিভেটিভ দেখা আছে, ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটা কার করব, এই ডেরিভেটিভ করবো শুধুমাত্র ফাংশনের, লাইক দিস টাইপ অফ ফাংশন। ওকে, আচ্ছা, এগুলো ছাড়াও আরো কিছু ফাংশন আছে। আমি বলে দিই, এই যে ফাংশনগুলি বললাম আমি, এই প্রত্যেকটা ফাংশনগুলি একটা নির্দিষ্ট নাম আছে। ওকে, এগুলো কি টাইপ ফাংশন, এদেরকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন, এটাকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন। এই যে ফাংশন, এটা বলা হয় পলিনোমিয়াল ফাংশন। ওকে, মাথায় রাখতে হবে এই এক্স ওয়াই জেড ভেরিয়েবল দিয়ে এই যে চেন রাইজ যে ফাংশন তৈরি হলো, এটাকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন বলা হয়। ওকে, আচ্ছা, এছাড়াও আরো কিছু টাইপের ফাংশন আছে, লাইক এক্সাম্পল আমি বললাম লগ এক্স। আমি বললাম লগ এক্স, এদেরকে বলা হয় লগারিদম ফাংশন। এই যে লগ এক্স বললাম, এটাকে বলা হয় লগারিদম ফাংশন। ওকে, আমি তাছাড়াও বললাম ই টু দি পাওয়ার এক্স,
অলসো এ ফাংশন, এর নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, এক্সপোনেনশিয়াল ফাংশন বলে এটাকে। ওকে, তাহলে এছাড়াও আরো ফাংশন আছে, দেখো এদেরকে বলা হয় পলিনোমিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। তাছাড়াও আরো কিছু ফাংশন আছে যেগুলো তোমরা অলরেডি জানো, যেমন ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেগুলো অলরেডি ক্লাস 10 এ তোমরা পড়েছো, লাইক sin x, cos x, tan x, cot x, sec x, cosec x, এইগুলো একটা ফাংশন। এই কটাকে বলা হয় ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাকে বলে লগারিদম ফাংশন, এটাকে বলে পলিনোমিয়াল ফাংশন। এই যে আমি ফাংশন লিখলাম, ফাংশনের কথা বললাম, এই যে সমস্ত ফাংশন লিখেছি, এই সমস্ত কিছু ফাংশনের আমরা কি করব, এর ডেরিভেটিভ করব। তার ডেরিভেটিভ কার করতে হয়, ডেরিভেটিভ কার হয়, ডেরিভেটিভ হয় ফাংশনের। কার হয় ডেরিভেটিভ, ডেরিভেটিভ হয় শুধুমাত্র ফাংশনের। মাথায় রাখতে হবে এই যত কিছু আমি লিখেছি এখানে, এই প্রত্যেকটা কি বলা হয়, ফাংশন বলা হয় বা অপেক্ষক বলা হয়। এই এদের আমরা কি করব, ডেরিভেটিভ করব। পরিষ্কার ভাষা যে এই যে যা লিখেছি প্রত্যেকটার মধ্যে একটা ভেরিয়েবল আছে না, দেখো তো ভেরিয়েবলটি তৈরি হয়েছে, দেখো এই যে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, প্রত্যেকটার মধ্যে হয় এক্স বা ওয়াই বা জেড, প্রত্যেকটার মধ্যে আছে। তাহলে এগুলো একটা ফাংশন, এই ফাংশনগুলো ডেরিভেটিভ করবো আমরা। ওকে, দেখো কিভাবে করব, করলে কি তৈরি হবে সেটা হচ্ছে অঙ্ক, সেটা আমি তোমাদের করাবো। আগে বুঝে যাও যে ডেরিভেটিভ কার করব, ডেরিভেটিভ করব আমরা এই ফাংশনগুলো ডেরিভেটিভ করব, ঠিক আছে। ওকে, এবার শিখবো ডেরিভেটিভটা কি জিনিস। দেখো তার আগে বলি, আমি যেমন কোনো একটা ফাংশন লিখলাম, আমি লিখেছিলাম কি বলতো, আমি লিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এক্স স্কোয়ার লিখলাম, এটা ফাংশন করেছিলাম। এখানে যত ফাংশন আমি লিখেছিলাম, এখানে আমি এই যত ফাংশন লিখেছিলাম, প্রত্যেকটা ফাংশন দেখো তাদের একটা নাম আছে। যদি এক্স দিয়ে তৈরি হয়, এক্স ভেরিয়েবল দিয়ে, তাহলে বলা হয় ফাংশন অফ এক্স। কি তৈরি হয়, কি বলা হয়, ফাংশন অফ এক্স। এবং তাদেরকে ডিনোট করা হয় এফ অফ, ফাংশনের এফ অফ এক্স মানে এক্স। যেহেতু এটা এক্স ভেরিয়েবল দিয়ে তৈরি, তাহলে এর নাম হচ্ছে ফাংশন অফ এক্স। এই যে ফাংশনের এফ অফ এক্স মানে হচ্ছে ব্র্যাকেট এক্স। যেহেতু এটা এক্স স্কয়ার একটা ফাংশন, এই ফাংশন এক্স ভেরিয়েবল দিয়ে তৈরি হয়েছে, এর নাম হচ্ছে ফাংশন অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স। ওকে, আমি যদি বলতাম sin x, এটা একটা ফাংশন, এই ফাংশনটা x ভেরিয়েবল দিয়ে তৈরি হয়েছে, তাহলে এর নাম হচ্ছে ফাংশন অফ x মানে f অফ x। ওকে, আচ্ছা আমি যদি বলতাম z স্কয়ার প্লাস 2z মাইনাস 1, অলসো ফাংশন। দেখো এটা z ফাংশন দিয়ে ভেরিয়েবল দিয়ে তৈরি হয়েছে, তাহলে এর নাম হচ্ছে ফাংশন অফ z। কি বলা হয়, f অফ z। তাহলে বলতে হবে f অফ z, মাথায় রাখতে হবে। দেখো f অফ z কেন, দ্যাট ইজ ফাংশন অফ z, তাই। ওকে, তাহলে মাথায় রাখতে হবে ভেরিয়েবল এই ফাংশনের একটা পার্টিকুলার নাম আছে। ওকে, বুঝলে। এবার দেখো এই যে সমস্ত রাইজ বা ফাংশন আমি লিখেছি এখানে, এই প্রত্যেকটা ফাংশন বা যত এখানে ফাংশন ছিল না, প্রত্যেকটা ফাংশনকেই, যে কোনো ফাংশনকেই আমরা একটা কমন টার্ম দিয়ে আমরা ডিনোট করতে পারি বা লিখতে পারি বা বলতে পারি। সেই টার্মটার নাম হচ্ছে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়াই। ওই ওয়াই হচ্ছে এমন একটা টার্ম যেটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করতে পারি বা ওয়াই দিয়ে লিখতে পারি, বা প্রত্যেকটা অপেক্ষককে বা ফাংশনকে আমরা একটা নির্দিষ্ট টার্ম হচ্ছে ওয়াই দিয়ে লিখতে পারি। যদি আমরা তাহলে বলি ফাংশন অফ এক্স, এফ অফ এক্স, সেটা ইকুয়াল টু ওয়াই। তাহলে কমন একটা জিনিস পেলাম যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ওকে, একটা কমন টার্ম পেলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স। যদি ফাংশনটা এক্স এর হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এফ এক্স হবে, ফাংশনটা জেড এর হলে ওয়াই ইকুয়াল টু এফ অফ জেড হবে। যেমন হয়েছে দেখো, ফাংশনটা যে ভেরিয়েবল হবে তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ সেটা বলবো। কিন্তু ফাংশনটা টি দিয়ে হতো, যেটা বলতাম এখানে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1 প্লাস 5t কিউব, এটা একটা ফাংশন, দ্যাট ইজ ফাংশন অফ টি। কারণ টি এখানে ভেরিয়েবল বলবো আমরা, তাই বলবো এফ অফ টি। ওকে, তাহলে বলো এফ অফ টি ইকুয়াল টু এটা, তাহলে এটা একটা ফাংশন, তাহলে আমরা বলতে পারি দেখো ওয়াই ইকুয়াল টু এফ অফ টি। যদি ফাংশনটা টি এর হয় তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ টি বলবো, ফাংশনটা জেড এর হলে ওয়াই ইকুয়াল এফ অফ জেড বলবো। এভাবে আমরা ফাংশনকে ডিনোট করি। ক্লিয়ার এইটুকু? তাহলে যে কোনো ফাংশনকে একদম পাতি বাংলা ভাষা ওয়াই দিয়ে ডিনোট করতে পারি, এবং ফাংশনটা এক্স এর হলে সেটাকে এফ অফ এক্স দিয়ে করতে পারি। যদি ফাংশনটা জেড হয় তাহলে ওয়াই ইকুয়াল এফ অফ জেড বলতে পারি। বাংলা ভাষায় যে কোনো ফাংশনকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করতে পারি। ওকে, আচ্ছা এবার দেখো, এবার আমরা বুঝবো যে ফাংশন কি জিনিস। ধরলাম যে এফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওকে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন। এবার দেখো এই ফাংশনটার
বললাম x এর মান 1 হলে বলো ইমপ্লাইজ দ্যাট fx এর মান কত হবে, f1 এর মান কত হবে দেখো তো, fx এর মান অর্থাৎ fx ইকুয়াল টু কত হবে দেখো, x ইকুয়াল 1 হলে fx কত হবে বলো তো, 1 স্কয়ার ইকুয়াল টু কত হবে 1। x এর মান যদি 2 হয় তাহলে বলো ইমপ্লাইজ দ্যাট f অফ x ইকুয়াল টু কত হবে 2 স্কয়ার ইকুয়াল টু কত হবে 4। x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে দেখো f অফ x এর মান কত হবে দেখো তো, তাহলে দেখো x এর মান যদি ইনক্রিজ যখন করছে মানে x এর মান যখন চেঞ্জ হচ্ছে দেখো, ইনক্রিজ করছি মানে বাড়াচ্ছি 1 থেকে 2 থেকে 3, দেখো x এর মান যখন 1 fx ফাংশন ভ্যালু হচ্ছে দেখো 1, x এর মান যখন 2 x এর মান 2 ফাংশনটা 4, fx ফাংশনের ভ্যালু কত হচ্ছে 4, x এর মান যখন 3 ফাংশনের ভ্যালু হচ্ছে 9। বলছে x এর মান ইনক্রিজের জন্য বা বৃদ্ধির জন্য বা x এর মানের চেঞ্জের জন্য পুরো ফাংশনের ভ্যালু যে চেঞ্জ হচ্ছে দেখো, x এর মান যখন চেঞ্জ করছে দেখো তো fx ফাংশনের ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা বলো বা ইনক্রিজ হচ্ছে কিনা বলো। এই x এর মান ইনক্রিজ করার জন্য ফাংশনের মান যে ইনক্রিজ হচ্ছে সেটাকে বলি আমরা ডেরিভেটিভ, অর্থাৎ dy dx, dy by dx or dy dx। এই x এর মান ইনক্রিজের জন্য আচ্ছা fx ইকুয়াল টু y বলতে পারি আমরা, বলতে পারি তো, মানে x এর মান বৃদ্ধির জন্য y এর যে বৃদ্ধি হচ্ছে, x এর মান ইনক্রিজের জন্য y এর ভ্যালু অর্থাৎ y মানে এখানে অপেক্ষক বা fx এর যে ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি হচ্ছে সেটাকে আমরা ডেরিভেটিভ বলি, আর সেটাকে ডিনোট করা হয় কি করে dy by dx or dy dx করে। মাথায় রাখবে x এর দেখো x এর মান কত ছিল, x এর মান দেখো x এর মান ছিল 1 2 3, তাহলে বলো ফাংশনে কত, x এর মান অনেক জন্য ফাংশন ভ্যালু কত পেলাম 1 পেলাম, দেখো x এর মান অনেক জন্য ফাংশন ভ্যালু কত পেলাম 1 পেলাম বা y এর ভ্যালু 1 পেলাম, x এর মান 2 এর জন্য ফাংশন ভ্যালু পেলাম দেখো 4, x এর মান যখন 3 তখন ফাংশন ভ্যালু কত পেলাম 9। তাহলে আমার কথা হচ্ছে যে এই যে একটা ফাংশন লিখলাম y ইকুয়াল টু x স্কয়ার অথবা fx ইকুয়াল টু x স্কয়ার, এই ফাংশনে দেখো x এর মান যখন 1 নিলাম ফাংশনের ভ্যালু পেলাম 1, 2 নেওয়ার পর ফাংশন ভ্যালু পেলাম 4 এবং x এর মান 3 নেওয়ার পর ফাংশন ভ্যালু পেলাম 9। তাহলে x এর মান যখন ইনক্রিজ করছি তাহলে ফাংশনের ভ্যালু দেখো একটা পার্টিকুলার একটা ভ্যালু ইনক্রিজ হচ্ছে, দেখো হচ্ছে তো, এই যে ফাংশন ভ্যালু ইনক্রিজ হচ্ছে সেটাকে বলি আমরা dy dx, ডিনোট করা dy dx, সেটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ যে x এর ভ্যালু ইনক্রিজের জন্য ফাংশনের যে ভ্যালু ইনক্রিজ হচ্ছে বা চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটাকে আমরা বলি dy dx। ওকে, মানে এই যে ডেরিভেটিভ করব কার y এর ডেরিভেটিভ অর্থাৎ অপেক্ষকের ডেরিভেটিভ করব, অপেক্ষকের যে মান চেঞ্জ কার জন্য x এর মান চেঞ্জের জন্য, ভালো করে শুনবে, এই x এর মান চেঞ্জের জন্য অপেক্ষকের যে চেঞ্জ সেটাকে বলা ডিনোট করা হয় dy dx। ওকে, সেটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ, বুঝলে। এই dy dx কি বলছি, অপেক্ষকের মান চেঞ্জের জন্য এই y মানে এখানে ফাংশন, এই ফাংশন বা অপেক্ষক তার যে চেঞ্জ সেটাকে আমরা বলি dy dx। ওকে, সেটা কি বলা হয় dy dx, সেটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভ, বুঝতে পারলে। তাহলে দেখো এত কিছু না বুঝে আমি যদি খুব সিম্পল ভাবে বিষয়টাকে বলি যে একটা ডেরিভেটিভ হচ্ছে যে x এর মান চেঞ্জের জন্য কোনো ফাংশনের x এর মান চেঞ্জের জন্য ওই ফাংশনটার যে চেঞ্জ হয়, মানে একটা ফাংশনে x মানে ফাংশনটা দ্যাট ইজ ফাংশন অফ x, তাহলে আমি বললাম y ইকুয়াল টু আমি বললাম x কিউব, এবার কিউব বললাম আমি। তাহলে এই এখানে দেখো x এর যদি মান চেঞ্জ করি আমি দেখো পুরো ফাংশন অর্থাৎ y, এই y অর্থাৎ অপেক্ষক এর মানটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো x এর মান যদি 2 নেই এর মান হয়ে যাবে 8, x এর মান যদি 3 নেই এই ফাংশনটার মান হয়ে যাবে 27, x এর মান যদি 4 নেই এই y বা y একটা অপেক্ষক ফাংশন, এই y এর মান কত হয়ে যাবে 64 হয়ে যাবে। তাহলে দেখো x এর মানের জন্য এই ফাংশনটার যে চেঞ্জ হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে ভ্যালু তাকে বলা হয় dy dx। x এর মান চেঞ্জের জন্য এই y ফাংশনের ভ্যালু যে চেঞ্জ সেটাকে বলে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, ডিনোট করা হয় dy dx দিয়ে। ওকে, কি করা হয় dy dx দিয়ে, ক্লিয়ার এটুকু। এবার দেখো এই যে dy dx চেঞ্জ dy dx ডিনোট করা হয় এটা হচ্ছে ডেরিভেটিভ, তার ডেরিভেটিভ করা হয় কোনো একটা ফাংশনের। এবার দেখো এর যে একটা মাদার ফর্মুলা আছে, এই dy dx এর একটা মাদার ফর্মুলা আছে, এর মাদার ফর্মুলা কি আমি লিখে দিচ্ছি জাস্ট dy dx অথবা f dash x, এর মাদার ফর্মুলা লিখে নিই। মাদার ফর্মুলা হচ্ছে লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, এটা হচ্ছে ডেরিভেটিভ বা লিমিটের মাদার ফর্মুলা বা ডেফিনেশন বলি আমরা। এই যে দেখো অ্যাকচুয়ালি ডেরিভেটিভের মাদার ফর্মুলা বা হার্ড বা ডেফিনেশন হচ্ছে এটা লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h, এটা হচ্ছে ডেরিভেটিভের মাদার ফর্মুলা বা ডেরিভেটিভ বা হার্ড বলি, মানে এর সাহায্যে প্রত্যেকটা ডেরিভেটিভ আমরা করতে পারবো,
যে কোনো ফাংশনের ডেরিভেটিভ করার ফর্মুলাটা। এটা কোথা থেকে আসলো, এটা এটা কোথা থেকে আসলো সেটা প্রমাণ করা যায়, এবং এর থেকে আমরা বলতে পারি এর জিওমেট্রিক ফিগারটাও বলতে পারি, জিওমেট্রিক সিগনিফিকেন্টও বলতে পারি, ডিফারেন্সিয়েশন দ্য স্লোপ অফ দ্য ট্যানজেন্ট আমরা সেটাও বলতে পারি। স্লোপ অফ দ্য ট্যানজেন্ট সেটা হচ্ছে একটা ট্যানজেন্টের স্লোপ, আমরা সেটাকে যদি ট্যানজেন্টের থিটা হয় তাহলে তার স্লোপ ট্যান থিটাকে আমরা ডেরিভেটিভ বলি, সেটা প্রমাণ করতে পারবো, জিওমেট্রিক ফিগারটাও বলতে পারবো, আর এটা দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো আমার কথা ক্লিয়ার যে এটা যদি তোমরা না বোঝো তাও হবে, এটা একটা থিওরি আছে, এটা তোমরা একটু পরে বোঝার চেষ্টা করো। তার আগে আমি তোমাদেরকে বলি যে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করতে গেলে যে বেসিক ফর্মুলাগুলো দরকার সেই ফর্মুলাগুলো শিখলে মোটামুটি সমস্ত অঙ্ক হয়ে যাবে। তাই তোমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা, দেখো এটা শিখলে, এটা দিয়ে অঙ্ক করলে আমাদের 3 মার্কস থাকতো। যদি এমসিকিউ না হতো এটা, তাহলে তোমাদের 3 মার্কসের জন্য এই ডেফিনেশনের সাহায্যে অঙ্ক করতে হতো। কোশ্চেন হতো যে ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল, অর্থাৎ সংজ্ঞার সাহায্যে ডেরিভেটিভ কর কোন একটা ফাংশন, তখন আমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হতো। কিন্তু তোমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই না করে যদি এখন যেহেতু এমসিকিউ পরীক্ষা, তোমরা ভেরি শর্ট কিছু ফর্মুলার সাহায্যে, কিছু ফর্মুলাকে শিখে তার ডেরিভেটিভের মূল কনসেপ্টটাকে শিখে আমরা কি ডেরিভেটিভ করতে পারবো। দেখো এটা হচ্ছে মাত্র ফর্মুলা, এর সাহায্যে আমরা সমস্ত ডেরিভেটিভ করতে পারবো, এটুকু বললাম, মাথায় রাখবো। ওকে, এবার দেখো, আচ্ছা আমি বললাম কোন একটা ফাংশন y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, কোন একটা ফাংশন বললাম y ইকুয়াল টু x টু দি পাওয়ার n। আচ্ছা ফাংশন বললাম y ইকুয়াল টু x টু দি পাওয়ার n, একটা ফাংশন, দ্যাট ইজ ফাংশন অফ x। ওকে, আচ্ছা n কি, n বলছে n ই রেশনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা, n হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, n রেশনাল নাম্বার। ওকে, n বিলংস টু q, n রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। আচ্ছা মূলদ সংখ্যা মানে কি, যে নাম্বারগুলোকে p বাই q আকারে লেখা হয়, 2/3, 1 2 মাইনাস 3/2, 0 4, 4 একটা মূলদ সংখ্যা, বিকজ 4/1 আছে তাই p বাই q আকারে লেখা গেল, মানে q নট ইকুয়াল টু 0। আচ্ছা 7 8 9 10 মাইনাস 7/2, এগুলো প্রত্যেকটা হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। বলছে n এর মান যদি এরকম কোনো একটা মূলদ সংখ্যা হয়, n এর মান যদি যে কোনো একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার হলো, n এর মান যা কিছু হতে পারে, লাইক রেশনাল নাম্বার 1 2 3 4 5 6 মাইনাস 2/3 5/4 6/3 0, যে কোনো এরকম মূলদ সংখ্যা যদি n এর মান হয়, এরকম টাইপের কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করবো। আচ্ছা ডেরিভেটিভ করার আগে একটা দেখে লিখবো, দেখো dbs এর মানে কি বলে দিচ্ছি, wr2x এর মানে হচ্ছে d তে হচ্ছে ডিফারেন্সিয়েট বা ডেরিভেটিভ, b তে বোথ এস দ্য সাইড। এই যে ফাংশনে বোথ সাইডে কি করব, d করব, d মানে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট করব। আমি আবারও বলছি, ডেরিভেটিভ করা হয় ফাংশনের, এবং করা হয় ফাংশনের, এবং কার রেসপেক্টে করব সেটা ডিপেন্ড করছে, দ্যাট ইজ ফাংশন অফ x, মানে x এর রেসপেক্টে করব। তাই এখানে লিখেছি দেখো ডেরিভেটিভ বোথ সাইড, যেটা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট বোথ সাইড, wr2 মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু x, মানে হচ্ছে x এর সাপেক্ষে, x এর রেসপেক্টে আমরা এটাই ফাংশনটা ডেরিভেটিভ করব। why x, কেন x করলাম এখানে, বিকজ দ্যাট ইজ ফাংশন অফ x। যদি এখানে z হতো, z টু দি পাওয়ার n হতো, তাহলে এখানে উইথ রেসপেক্ট টু z বলতাম, যেটা রেসপেক্টে করব। মাথায় রাখবে যে ডেরিভেটিভ করা হয় অপেক্ষকের বা ফাংশনের, যেমন y এর করব, আচ্ছা করব কার রেসপেক্টে করব, দেখবো দ্যাট ইজ ফাংশন অফ x, মানে x এর রেসপেক্টে করব, ফাংশন অফ z হলো z এর রেসপেক্টে করতাম। ক্লিয়ার? তাই এখানে লিখেছি দেখো dbs মানে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। শুনে নাও y এর জন্য কি হয় বললাম, y এর ডেরিভেটিভ মানে কি, x এর বৃদ্ধির জন্য y এর যা বৃদ্ধি হবে সেটা যা চেঞ্জ হবে সেটা হচ্ছে কি বললাম, dy dx দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। মানে হচ্ছে y এর ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, x এর রেসপেক্টে। ওকে, এখানে x আছে মানে যার রেসপেক্টে করব সে সবসময় নিচে হবে, মাথায় ঢুকিয়ে নেবে, যার রেসপেক্টে করবে সে সবসময় নিচে হবে। ক্লিয়ার? তাহলে dy dx ইকুয়াল টু, তো x টু দি পাওয়ার n এর ফর্মুলা হচ্ছে যে n পাওয়ারটা নিচে নেমে আসবে ইনটু x টু দি পাওয়ার যা আছে সেটা -1, ইটস দ্য বেসিক ফর্মুলা অফ ডেরিভেটিভ। আমি একটা এক্সাম্পল নিই তোমাদের জন্য, এক্সাম্পল নিয়ে বোঝাই। দেখো আমি একটা সেম এটা একটা কোশ্চেন নিচ্ছি, কোশ্চেন বললাম যে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 9। ওকে, জাস্ট কম্পেয়ার করে দেখো, তাহলে আমাদের কি করতে পারি এটাকে, দেখো ওই লেখাটা লিখবো, এই লেখাটা লিখবো, দেখো লেখাটা কি বললাম, dbs wr2x। ওকে, তাহলে দেখো ডেরিভেটিভ করব বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, মানে x এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। why রেসপেক্ট করব, কেন x এর রেসপেক্ট করব, দ্যাট ইজ ফাংশন অফ x। এটা যেহেতু ফাংশন অফ x, তাই x এর রেসপেক্টে করব, কার করব, y এর করব। তার মানে কি হয় বলো, এটা হবে dy dx ইকুয়াল টু 9 তে ডিমে আসবে পাওয়ারটা, ইনটু x টু দি পাওয়ার 9 - 1।
এনি কোশ্চেন? নো কোশ্চেন। তাহলে অ্যাকচুয়ালি কত অ্যান্সার হলো? 9 into x to the power 8। ওকে, ইটস দ্য বেসিক ফর্মুলা। তাহলে দেখো এই এক্স এর পাওয়ার আমরা যাই দিক, এক্স এর পাওয়ার যে কোনো গুণজ সংখ্যা, যে কোনো রেশনাল নাম্বার দিক না কেন, আমার আর কোনো সমস্যা হবে না। যে কোনো এক্স আমার রেশনাল নাম্বার দিলেই আমরা এভাবে পাওয়ারটাকে নামিয়ে নিয়ে এক্স টু দি পাওয়ার -1 করে আমরা এর ডেরিভেটিভ করতে পারবো। ওকে, দেখো আমি অন্য এক্সাম্পল নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। দেখো ভেরি সিম্পল, সবাই প্রথম থেকে শিখবে যে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার -7/2। ওকে, আচ্ছা আমি সবার ক্ষেত্রে বলি, যারা অনেকে আছে যে এর আগে যেগুলো ছোট ছোট কথা বললাম অনেকে মাথায় রাখতে পারোনি, কিন্তু এখন থেকে যেটা বলছি ভেরি ইম্পর্টেন্ট, এখন থেকে যেগুলো করাচ্ছে এগুলো খাতায় নোট করো। এখন থেকে যেগুলো শেখাচ্ছি এখন থেকে এগুলো খাতায় নোট করে লেখো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তাই দেখো y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 7/2। তাহলে আমাকে এখানে বলো, এটা নিশ্চয়ই n এর জায়গায় আছে, পাওয়ারটা পুরোটাকে n ভাববো, তাহলে বলো কি লিখবো? dbs w/2x। ওকে, কি হবে y এর জন্য? কি হবে? dy dx। y এর জন্য হবে dy dx ইকুয়াল টু, দেখো কারণ dy dx কেন করলাম? দ্যাট ইজ ফাংশন অফ x, এখানে x লিখেছি, এখানে x মানে এখানে x লিখতে হবে, এখানে যা লিখবে এখানে নিচে তাই লিখতে হবে। তো পাওয়ারটা নেমে আসবে ইনটু x টু দি পাওয়ার কি হবে? পাওয়ার -1। ওকে, তাহলে কি হলো? দেখো -7/2 ইনটু x টু দি পাওয়ার কত হবে? -9/2। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কনসেপ্ট, সিম্পল ফর্মুলা টাইপ একটা কনসেপ্ট। এরপর একটা শিখবো। দেখো তাহলে পাওয়ার যে কোনো কিছু দিক তোমাদের আর কোনো সমস্যা হবে না। দেখো